নমস্কার, আমি সুরিয়া। আমি একজন মেডিকেল প্র্যাকটিশনার। মেডিটেস সুরিয়ার পক্ষ থেকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি বলবো এবং দেখাবো যে অনিচ্ছাকৃত প্রেগনেন্ট হলে তার উপায়। তাতে আপনারা কি করবেন, এর মেডিসিনের নাম, কোম্পানির নাম এবং ব্যবহার সম্বন্ধে, খাওয়ার নিয়ম সম্বন্ধে সম্পূর্ণটা এই ভিডিওতে আমি দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বেল আইকনটি প্রেস করলে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে দিতে পারবো। চলুন ভিডিওটি শুরু করা। দেখুন, আমরা যারা প্র্যাকটিস করে থাকি এখন এই সমস্যাগুলো নিয়ে প্রায় অনেক কম বেশি পেশেন্ট আসে। অনেকে লজ্জার আসতে চায় না, কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে এবং এই সমস্যাগুলি হলে আপনারা কোন মেডিসিন খাবেন। এবার অনেকে কি করে যে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু বুঝতে পারছে না। তারা কখন বুঝতে পারে? দেখুন, যখন পিরিয়ডের যে ডেট থাকে, ডেট থেকে 4-5 দিন 10 দিন পেরিয়ে যাচ্ছে, তাদের পিরিয়ড হচ্ছে না, তখন তারা কি করে যে একটা ইউরিন টেস্ট কার্ড নিয়ে এসে টেস্ট করে। এবার টেস্টে যখন দেখে রেজাল্ট পজিটিভ, অর্থাৎ দুটো যখন লাল দাগ চলে আসে, তখন তারা বুঝতে পারে যে তারা প্রেগনেন্ট। অনেক সময় দেখবেন কি হয় যে দুটো যে লাল দাগ আসে তার মধ্যে দেখবেন একটি হালকা কালার আসছে, একটি ডিপ একটা হালকা। সেক্ষেত্রে কি হয় যে আমি বলবো যে আপনার ডেটটা যাদের দেখবেন 35 থেকে 40 দিন, ধরুন যাদের 4-5 দিন পেরিয়ে যাচ্ছে কিংবা 10 দিন পেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখবেন অনেকের একটা লাল দাগ হালকা আসে, পরপর যখন দিন বাড়তে থাকে তখন দুটো দাগ ডিপ চলে আসে। এবার এক্ষেত্রে আপনারা কি করবেন, এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি, এখন অনেক রকম কোম্পানি অনেক রকম নামে বেরিয়ে গেছে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে আছে, সেটা সম্পূর্ণটা আপনাদের বলবো এবং প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো। চলুন আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে দেখা। কোম্পানির এগুলো বিভিন্ন নামে হয়ে থাকে, তার মধ্যে যেটা মোস্ট পপুলার কোম্পানি এবং যেটা সবাই চেনে এই নামটাতে, মেফিজেস্ট কিট। এটা হচ্ছে মেফিজেস্ট কিট। এটা হচ্ছে তৈরি করে থাকে ইন্টিগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি করে থাকে এবং এটি 5টি ট্যাবলেটের পাতা হয়ে থাকে এবং এই 5টি ট্যাবলেটের দাম হচ্ছে 426 টাকা এমআরপি। এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে হয়ে থাকে এবং এর মধ্যে 5টি ট্যাবলেট থাকে, এরকম 5টি ট্যাবলেট থাকে। তার মধ্যে যে প্রথমে যে বড় ট্যাবলেটটা দেখছেন ওটা হচ্ছে মেফিপ্রিস্টন ট্যাবলেট এবং তার পরের 4টে হচ্ছে মিসোপ্রোস্টল ট্যাবলেট। এবার চলুন এর খাবার নিয়ম, কিভাবে খাবেন এবং কিভাবে ব্যবহার করবেন তার সম্বন্ধে বলছি। উদাহরণস্বরূপ আমি বলি যে ধরুন এটি সবসময় রাতে খাওয়ার চেষ্টা করবেন। ধরুন যদি এটি রাত 8টায় শুরু করেন প্রথম ট্যাবলেটটা, অর্থাৎ মেফিপ্রিস্টন যে ট্যাবলেটটা, এটা রাত 8টায় খেলেন, ঠিক তার 24 ঘন্টা পর অর্থাৎ তার পরের দিন রাত 8টায় পরের যে দুটো মিসোপ্রোস্টল যে ট্যাবলেটটা এটা খাবেন এবং পরের যে দুটো মিসোপ্রোস্টল ট্যাবলেট থাকছে এটা খাবেন না, এটা হচ্ছে ব্যবহার করবেন। এটা জরায়ুর মধ্যে যতটা সম্ভব ভেতরে প্রবেশ করে নেবেন পরপর দুটো ট্যাবলেট এবং অবশ্যই ট্যাবলেটটি ব্যবহার করার 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করবেন না, শুয়ে থাকবেন। এবার দেখবেন অনেকের 3-4 থেকে 4-5 ঘন্টা পরে অনেকের দেখবেন ব্লাড স্টার্ট হয়ে যাচ্ছে, কারোর দেখবেন আবার একটু সময় লাগে। দেখবেন প্রথম 4-5 দিন কারোর খুব বেশি ব্লাড যায়, পরপর দেখবেন কমে যায়, পরপর আস্তে আস্তে ব্লাডটা কমে যায়। এই সময় অনেকের দেখবেন খুব বেশি পেটের ব্যথা হয়, যাদের অত্যাধিক হচ্ছে সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করবেন, পেটের ব্যথার ট্যাবলেট, না হলে প্রয়োজন নেই, ব্যবহার করার কোনো দরকার হয় না। এবার ব্লাড দেখবেন যেদিন বন্ধ হচ্ছে তার 10 দিন মতো পরে অবশ্যই একটি টেস্ট কার্ড দিয়ে, ইউরিন টেস্ট কার্ড দিয়ে আরেকবার ইউরিনটা টেস্ট করে নেবেন, দিলে বুঝতে পারবেন যে সঠিকভাবে ক্লিয়ার হয়েছে কিনা। রেজাল্ট যদি নেগেটিভ থাকে কোনো সমস্যা নেই, পজিটিভ থাকলে অবশ্যই একটি গাইনোকোলজিস্টকে দেখিয়ে নেবেন। আজকের ভিডিও বাস এই পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।